স্কলারশিপ না পেয়ে খুব ডাইরেক্টরের কাছে ডেপুটেশন টিএসএফএ। নমস্কার, শুরু করছি আজকের রাজারহাট বাজার। শুধু খবর নয়, আস্থার প্রতীক এই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমরা। এর একটি গুরুত্বপূর্ণ সংবাদের গভীরে পৌঁছবো আমরা, যার শেষে থাকছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্য। এই গুরুত্বপূর্ণ সংবাদ জানতে চোখ রাখুন, দেখুন রাজারহাট বার্তা। জনজাতি ছাত্রছাত্রীরা এখনো স্কলারশিপ না পাওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। বারবার আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ উঠছে। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী একাধিকবার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অর্থ ছাড় হয়নি। এতে শিক্ষা জগতের নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বহু ছাত্রছাত্রী। এই পরিস্থিতিতে সোমবার টিএসএফ এর পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরের ডাইরেক্টর শুভাশিস দাসের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, দ্রুত স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে ছাত্রছাত্রীরা আর্থিক সংকট থেকে মুক্তি পায় এবং পড়াশোনায় স্বাভাবিকভাবে ফিরতে পারে। থেকে আইসি ডিপুটেশনের কারণে আমার সঙ্গে আছে বিএড স্টুডেন্ট, তারা বিএড করে আছে। আমরা প্রতি বছর এটা দেখছি যে স্কলারশিপ ইস্যু এটা সব প্রতি বছর থাকে। সেই কারণে আজকে ডাইরেক্টর সাহেবের কথা কমই, কি ব্যাপার, কি হয়েছে, কি লাগে ফান্ডটা রিলিজ করে না, কি লাগে অনেক 15 জন স্টুডেন্ট তারা এখনই স্কলারশিপ পায় না, কি লাগে। তো আমি তো দেখছি অনেক ডিপার্টমেন্টাল ওয়েবসাইট বা কি যে মিনিস্টার ডাইরেক্টর তারা কইছে তারা উন্নয়ন করছে। আমি এটা বলছি তারা কিভাবে উন্নয়ন করছে, কারণ 15 জন স্টুডেন্ট আছে তারা পাইছে না, তো তারা একটা ইনজাস্টিস। তো এটাই উন্নয়ন করতে পারেনি আমরা, এটা উন্নয়ন নাই। এর লাগে আজকে কথা কম ডাইরেক্টর সঙ্গে কি তারা কি প্রবলেম আছে, কি সমস্যা আছে, কি লাগে ফান্ডটা রিলিজ করে না। ফান্ড অলরেডি আইসে তার কারণে তখন 2024-25 যে একাডেমিক ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ারের তার তখনই পাইছে না। তো ব্যাপারটা কি, তারা তো ফান্ড অলরেডি পাইছে, ফান্ড তো আইসে, তো ফান্ড কি রিলিজ করে না। এ লাগে তারা শুধু মুখ দিয়া পেপারে লিখছে যে উন্নয়ন, কিন্তু এটাই উন্নয়ন হয়, এটা তো উন্নয়ন নাই, এটা ইনজাস্টিস করছে তারা 15 জন শুনে। এ লাগে আজকে কথা কমু ডাইরেক্টর সঙ্গে। আমার নাম জন দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট টিএসএফ। আমার সঙ্গে আছে মনীষ দেববর্মা, টাউন কমিটির প্রেসিডেন্ট। ত্রিপুরা থেকে সুব্রতদের রিপোর্ট, রাজারহাট বার্তা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.